চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে ইউটিউবের পর্দায় নজর রাখুন। রবিবার মানেই আমাদের ওয়ান ডে সাসপেন্স ইউটিউব চ্যানেলে লেখক দীপক চন্দের কলমে সৃষ্ট মেধো ডাকাতের গল্প। আজ শুনুন মেধো ডাকাত ধন লুটের মহাপূর্ণ অভিযান। পলাশী যুদ্ধের পর বাংলার কৃষক আর সাধারণ মানুষদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। লোভী মহাজন, অত্যাচারী জমিদার আর ব্রিটিশদের দালালরা গরিব মানুষের রক্ত চুষে নিচ্ছে। এই সময় এক ভয়ঙ্কর ডাকাত নেতা মেধো ডাকাতের নাম ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। ধনীর ধন লুট করা আর গরিবের জন্য ধন বিলোনোই যেন তার নীতি। এক রাতে গঙ্গার চরে বসে মেধো ডাকাত, তার ডান হাত খগেন আর কয়েকজন বিশ্বস্ত সঙ্গী পরিকল্পনা করছিল। খগেন বলল, সরকার, খবর এসেছে বনগ্রামের মহাজন হরিহর দাসের গুপ্ত ধনভাণ্ডার আছে তার বাড়ির নিচে। বলছে সেখানে ব্রিটিশদের সোনার উপর লুকিয়ে রাখা হয়েছে। মেধো ঠোঁটে হাসি টেনে বলল, এসব হারামিরা সব সম্পদ শোষণ করে নিজেদের গুপ্ত ধনে পড়ে রেখেছে। এবার সেই ধন গরিবদের কাছেই ফিরবে। গভীর রাতে শুরু হলো তাদের অভিযান। হরিহর দাসের বাড়িটা ছিল বিশাল, সুরক্ষিত, প্রাচীর দিয়ে ঘেরা। চারদিকে সশস্ত্র রক্ষীরা টহল দিচ্ছে। কিন্তু মেধো ডাকাত চুপিসারে তার দল নিয়ে প্রবেশ করলো গুপ্ত পথ ধরে। ছায়ার মতো নীরবে চলতে চলতে তারা মূল ভবনের কাছে পৌঁছে গেল। সরকার, নিচের মাটির ঘরেই সেই গুপ্তধন। খগেন বলল, হামলা শুরু করো। মেধো ডাকাতের ইশারাতেই তার দল ঝাঁপিয়ে পড়ল। তলোয়ারের ঝলকানি, বন্দুকের গর্জন, তীব্র চিৎকার। কয়েক মুহূর্তের মধ্যেই হরিহর দাসের সমস্ত রক্ষী কুপন। হরিহর দাস আতঙ্কে কাঁপতে কাঁপতে বলে উঠল, হে বাবা, মেধো ডাকাত, আমাকে বেরো না। আমাকে মেরো না? আর গরিব কৃষকদের ছেলে মেয়েকে তুই অভুক্ত রাখলি কেন? কত মানুষের সর্বনাশ করেছিস। তোর গুপ্তধন এবার দরিদ্রদের হবে। ট্রাঙ্কের পর ট্রাঙ্ক ভর্তি সোনা রূপা, মুক্ত, দামি অলংকার উদ্ধার হল। মেধো ডাকাত হাসল, তার চোখে ঝলকে উঠল প্রতিশোধের আগুন। ভোরের আলো ফোটার আগেই মেধো ডাকাত ধন ভাণ্ডার নিয়ে চলে গেল গঙ্গার পাড়ে। পরদিন যখন গ্রামে খবর ছড়িয়ে পড়ল, তখন সবাই অবাক হয়ে দেখল এক দরিদ্র বাবার মেয়ের বিয়ের জন্য মোহর পাওয়া গেল। এক গরিব কৃষক, যে তার ছেলের চিকিৎসার টাকা পাচ্ছিল না, সে পেল রূপোর মুদ্রা। জমিদারের দেনার দায়ে জব্দ হওয়া কয়েকজন চাষির সব ঋণ মিটিয়ে দেওয়া হল। গ্রামবাসীদের চোখে জল। মেধো ডাকাতের নামে জয়ধ্বনি উঠল। কিন্তু ব্রিটিশ বাহিনী আর মহাজনের গুন্ডারা তাকে ধরতে মরিয়া হয়ে উঠল। মেধো ডাকাত জানত প্রতিশোধ আসবে। এক রাতে ব্রিটিশ বাহিনী আর মহাজনের গুন্ডারা তার আস্তানায় চড়াও হল। পালানোর পথ নেই, মেধো, আত্মসমর্পণ করো। ব্রিটিশ ক্যাপ্টেন চিৎকার করে উঠল। কিন্তু মেধো ডাকাত হেসে বলল, আমি আত্মসমর্পণ করব? আমি মরে গেলেও বাংলার দরিদ্র মানুষদের রক্ষা করব। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। বন্দুকের গুলি, তলোয়ারের সংঘর্ষ, মশালের আলোয় রক্তে লাল হয়ে উঠল অরণ্য। শেষ পর্যন্ত ব্রিটিশরা যখন ধরতে পারল না, তখন গুলি চালিয়ে দিল। এক মুহূর্তে ঘন কালো ধোঁয়া আর আগুনের মধ্যে মেধো ডাকাত অদৃশ্য হয়ে গেল। আজও লোকেরা বলে মেধো ডাকাত মরেনি, সে হয়ে গেছে কিংবদন্তি। গরিবের কান্না যখনই আকাশ ফাটায়,
তখনই রাতের আধারে তার ছায়া দেখা যায় গঙ্গার চরে। কেউ বলে সে আজও কোথাও লুকিয়ে আছে, আবার কেউ বলে সে মৃত্যুর পরও আতঙ্ক হয়ে ঘুরে বেড়ায়। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।